আসসালামু আলাইকুম। আজকে আমি আছি ধর্মগঞ্জ চট্টলা মাঠ, ঐতিহাসিক একটি মাঠে। এখানে প্রতি বছরই নাকি টুর্নামেন্ট হয়। আর দেখেন মাঠ ভর্তি দর্শক, এত দর্শক হয় যা বলার বাইরে। ক্লাবের উপরে, বিল্ডিংয়ের ছাদে, চাইরো সাইডে মনে করেন যে হাজার হাজার মানুষ। বাংলাদেশে আপনার ফুটবল প্রেমিকই হয়, কারণ বাংলাদেশের অধিকাংশ লোকই ফুটবল প্রেমিক, কারণ ফুটবল বাংলাদেশের অধিকাংশ লোকই ভালোবাসে। আমি নিজেও ভালোবাসি। আপনারা দেখেছেন যে ওয়ার্ল্ড কাপ যে সময় শুরু হয়, আমরা বাংলা উৎসবের দিক থেকে কিন্তু আমরা বাংলাদেশি এগিয়ে, কারণ আমরা এত পরিমাণ উদযাপন করি, এরকম কিন্তু অন্য কোনো দেশ করে না। আর যদি বাংলাদেশ কখনো ওয়ার্ল্ড কাপ খেলে, তখন বাংলাদেশের দর্শক যারা, বাংলাদেশের লোক যারা কি করবে সেটা তো বোঝাই যায়। তো আজকে ধর্মগঞ্জ চট্টলা মাঠ ঐতিহাসিক একটি মাঠ। এখানে সেমিফাইনাল খেলা চলতেছে। তারপর কালকে আরেকটি সেমিফাইনাল খেলা আছে, তারপরই ফাইনাল। তো আমরা মাদক থেকে দূরে থাকব এবং খেলাধুলা বেশি করব। সমাজ মাদক মুক্ত সমাজ গড়ই, এই আশা নিয়ে আমরা দেশকে আগিয়ে নিয়ে যাব। এবং সবাই দোয়া করবেন যেন বাংলাদেশ অতি তাড়াতাড়ি ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, কারণ বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে নাই। এই জন্যই আমরা আর্জেন্টিনা কিংবা ব্রাজিল কিংবা পর্তুগাল কিংবা স্পেন বিভিন্ন দেশকে সাপোর্ট করি। যদি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে থাকতো, অবশ্যই আমরা কিন্তু বাংলাদেশ সাপোর্ট করতাম। এবং অনেক বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপ খেলতো, তাহলে আমাদের আরও ভালো হতো। আমরা সবাই একসাথে মিলে ওয়ার্ল্ড কাপ উদযাপন করতাম। সো একদিন হবে, কোনো সমস্যা নেই। আপনারা ধর্মগঞ্জ ঐতিহাসিক মাঠের খেলাকে উদযাপন করেন, দেখেন কে খেলে ফাইনাল। লক্ষ্মীনগর ভার্সেস গোপালনগর, দেখা যাক কে ফাইনালে ওঠে। অলরেডি লক্ষ্মীনগর কিন্তু 7টা গোল দিয়ে দিয়েছে গোপালনগরকে, এবং গোপালনগর কিন্তু 1টি গোল দিয়েছে। আমার মনে হয় গোপালনগর হেরে যাবে এবং লক্ষ্মীনগর ফাইনাল খেলবে আগামীতে। তো আপনারা কি বলেন, গোপালনগর কি জিততে পারবে? তো দেখতে থাকেন খেলাটা খুব সুন্দরই হইতেছে। আর দর্শক অনেক অনেক দর্শক, হাজার, কমসে কম এখানে 4-5 হাজারের উপরে লোক হবে। পুরার মাঠ গ্রাউ করা লোক, এবং ক্লাবের উপরেও আছে লোক, এবং সাইডে যে বিল্ডিংগুলো আছে ওর প্রত্যেকটা ছাদে কমসে কম 400-500 থেকে অধিক বেশি লোক দাঁড়িয়ে খেলা দেখতেছে। আসলে বাংলাদেশে সবচেয়ে বেশি ফ্যান যদি থাকে, তাহলে ফুটবল প্রেমিক আছে। লক্ষ্মীনগরকে গোল দিয়ে দিল। আপনারা দেখতেই পাচ্ছেন লক্ষ্মীনগর আরও একটি গোল দিয়ে দিয়েছে, এবং লক্ষ্মীনগরের গোল উদযাপন দেখতে পেলেন আপনারা। একটি গোল পুরা মাঠকে গরম করে দেয়, সেটা আমরা জানি। একটি গোল দিলে দর্শক কতটা চিল্লাচিল্লি করে।
পুরো দর্শকটা আগুন, পুরো মাঠটা আগুন হয়ে যায়। তো আপনারা বলবেন যে ধর্মগঞ্জ ঐতিহাসিক চটলার মাঠে আপনাদের এই খেলাটা দেখে কেমন লাগলো, অ্যান্ড আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আমি নতুন ভিডিও তৈরি করতেছি, আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন। আর ঐতিহাসিক ধর্মগঞ্জ চটলা মাঠের খেলাকে আপনারা উপভোগ করুন এবং দেখতে থাকুন কি হয়। একটি গোল মিস করে ফেললো গোপালনগর। আমার মনে হয় আজকে গোপালনগর হেরে যাবে অ্যান্ড লক্ষ্মীনগর জিতে যাবে। সো কিছু করার নেই, দুই দলের যে কোনো এক দলকে হারতেই হবে, এটাই খেলার নিয়ম। এক দল একজনকে হারিয়ে আরেক দল ফাইনালে চলে যাবে, এটাই নিয়ম। সো দেখতে থাকুন, একটু পরে খেলাটা শেষ হয়ে যাবে। আর মাত্র হাইস মনে হয় 2 মিনিট লস টাইম দিয়েছে। দেখেন কি পরিমাণ মানুষ ছাদে, ক্লাবের উপরে, মানে অতিরিক্ত মানুষ ফুটবল খেলাকে এত পছন্দ করে যা বলার বাহিরে। মানে অনেক পছন্দ করে বাংলাদেশের মানুষ ফুটবল খেলাকে। এবং খেলা শেষ, লক্ষ্মীনগর জিতে গেল। এখন দেখেন লক্ষ্মীনগরের জিতার উদযাপন কতটা। পুরো মাঠ দর্শকে মৌমাছির মতো আর কি, পুরা মাঠ ভরে গেছে দর্শক। প্রায় হাজার হাজার দর্শক হবে, দেখতেই পাচ্ছেন আপনারা। মৌমাছির মতো জটলা লেগে গেছে। এবং লক্ষ্মীনগর জেতার পর কিন্তু তারা তাদের প্লেয়ারকে গাড়ির উপর নিয়ে নাচানাচি করতেছে এবং আনন্দে তারা এখন এলাকায় চলে যাবে, কারণ তারা ফাইনালে উঠে গেছে এবং তারা আগামী কয়েকদিন পর তারা ফাইনাল খেলবে। অ্যান্ড আশা করি তারাই কাপ